সূরা মুরসালাত। শবত কল্যাণরূপে প্রেরিত বায়ুর আর প্রলয়ঙ্কারী ঝটিকার, শবত সঞ্চালনকারী বায়ুর আর মেঘপুঞ্জ বিচ্ছিন্নকারী বায়ুর, এবং শপথ তাহাদের যাহারা মানুষের অন্তরে পৌঁছাইয়া দেয় উপদেশ, ওজর আপত্তি রহিতকরণ ও সতর্ক করার জন্য। নিশ্চয় তোমাদেরকে যে প্রতিশ্রুতি দেওয়া হইয়াছে তাহা অবশ্যম্ভাবী। যখন নক্ষত্ররাজির আলো নির্বাপিত হইবে, যখন আকাশ বিদীর্ণ হইবে, এবং যখন পর্বতমালা উন্মূলিত হইবে ও বিক্ষিপ্ত হইবে, এবং রাসূলগণকে নিরূপিত হইবে সময়ে উপস্থিত করা হইবে, এই সমুদয় স্থগিত রাখা হইয়াছে কোন দিবসের জন্য? বিচার দিবসের জন্য। বিচার দিবস সম্বন্ধে তুমি কি জানো? সেই দিন দুর্ভোগ অস্বীকারীদের জন্য। আমি কি পূর্ববর্তীদেরকে ধ্বংস করি নাই? অতঃপর আমি পরবর্তীদের উহাদের অনুগামী করিব। অপরাধীদের প্রতি আমি এইরূপ করিয়া থাকি। সেই দিন দুর্ভোগ অস্বীকারীদের জন্য। আমি কি তোমাদেরকে তুচ্ছ পানি হইতে সৃষ্টি করি নাই? অতঃপর আমি উহা রাখিয়াছি নিরাপদ আদরে এক নির্দিষ্ট কাল পর্যন্ত। অতঃপর আমি উহাদের গঠন করিয়াছি পরিমিত ভাবে। আমি কত নিপুণ স্রষ্টা। সেই দিন দুর্ভোগ অস্বীকারীদের জন্য। আমি কি ভূমিকে সৃষ্টি করি নাই দারুণরূপে, জীবিত ও মৃতের জন্য? আমি উহাতে স্থাপন করিয়াছি সুদৃঢ় উচ্চ পর্বতমালা ও তোমাদের দিয়াছি সুপেয় পানি। সেই দিন দুর্ভোগ অস্বীকারীদের জন্য। তোমরা যাহাকে অস্বীকার করিতে চলো তাহারাই দিকে চলো তিন শাখা বিশিষ্ট ছায়ার দিকে, যে ছায়া শীতল নয় এবং যাহা রক্ষা করে না অগ্নি হইতে। ইহা উৎক্ষেপণ করিবে বৃহৎ স্ফুলিঙ্গ অট্টালিকা তুল্য। উহা পীতবর্ণ উষ্ট্র শ্রেণীর সদৃশ্য। সেই দিন দুর্ভোগ অস্বীকারীদের জন্য। ইহা এমন এক দিন যেদিন কাহারও বাক স্ফূর্তি হইবে না এবং তাহাদের অনুমতি দেওয়া হইবে না ওজর পেশ করার। সেই দিন দুর্ভোগ অস্বীকারীদের জন্য। ইহাই ফয়সালার দিন। আমি একত্র করিয়াছি তোমাদেরকে এবং পরবর্তীদেরকে। তোমাদের কোনো কৌশল থাকিলে ইহা প্রমাণ করো আমার বিরুদ্ধে। সেই দিন দুর্ভোগ অস্বীকারীদের